الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের প্রতি যার অশেষ কৃপায় যার অশেষ দয়ায় আমরা দীর্ঘ একটি বছর অতিবাহিত করার পর আবারও আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। সেই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলম পিপাসু তাওহীদি জনতা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, পাপ, অন্যায়, অপকর্ম, জুলুম, অত্যাচার ইত্যাদি আল্লাহর নাফরমানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের অন্তর যখন কলুষিত হয়ে পড়েছে, ঠিক এমনই সময়ে আমরা চাই আমাদের অন্তরকে কলুষ মুক্ত করতে। দিনের পর দিন, মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি, পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে, পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ওহার ঘাটতি পূরণ করতে। আর জান্নাত পাওয়াই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে জেনে রাখা উচিত পাপ থেকে পরিত্রাণ ও নেকি হাসিলের প্রয়োজনীয়তা অপরিসীম। ঠিক এমনই সময়ে আমি আপনাদের সম্মুখে এমন কয়েকটি আমল সম্পর্কে অবগত করব, যার মাধ্যমে আমরা পারি অধিক সহজে, অতি সহজে, স্বল্প সময়ে সফলতা অর্জন করতে। তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কথাগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য উক্ত আলোচনার মধ্যে উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল উযু। তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, ফায়াকুল, অতঃপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আস-সামানিয়া, 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেটি দিয়ে ইচ্ছে সেটি দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস নাম্বার 234। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে উক্ত বাক্যটি, উক্ত কালেমাটি পারেন। তাই আসুন আমরা উক্ত কালেমাটিকে মূল্যায়ন করি। প্রিয় উপস্থিতি, বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। তন্মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। যে ব্যক্তি ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন,
39 বার আল্লাহু আকবার পাঠ করবে। ফাতিলকা তিসআউ ওয়া তিসআউনা, এই হলো 99 বার। ওয়াকালা তামামুল মিয়া, 100 বার পূর্ণ করতে বলবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য বর্ণ এসেছে আন্না তাকবীরা 34, 34 বার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবগত করেছেন, তিনি বলেন গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবিদিল বাহর, তার পাপসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা যাবিদিল বাহর, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা উক্ত হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে 597 ও 96 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, আজকে আমরা পারি না ফরজ সালাতের পর উক্ত তাসবিহগুলো পাঠ করতে। আমরা আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি, যার ফলে আমরা এই সুসংবাদ থেকে, এই পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছি। যারা আজকে আমাদেরকে বঞ্চিত করেছে, যারা আজকে আমাদেরকে ব্যস্ত করেছে, তারা সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে অটুট রাখতে নানান প্রকার এক্সকিউজ, নানান প্রকার উজর পেশ করছে। তাই তাদেরকে বলছি, ফরজ সালাতের পর রাসূল কর্তৃক প্রবর্তনী আমল ছাড়া ব্যক্তি প্রবর্তনী আমলের কোনো বিধান নেই। সেই আমল থেকে আজই বিরত থাকুন। এই মর্মে একটি উক্তি পেশ করতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা দ্বীনু বির-রাই, দ্বীন ইসলাম ধর্ম যদি কোন ব্যক্তির কথাই প্রতিষ্ঠিত হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু, তাহলে মুজার উপরে বাগ মাসহ করার চেয়ে নিচের বাগ মাসহ করা অধিক উত্তম হতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমি আল্লাহর নবীকে মুজার উপরে বাগ মাসহ করতে দেখেছি। আমি মনে করি তাদের জন্য উক্ত উপমাটি যথেষ্ট হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। তন্মধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পর বলবে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আমরা সকলেই পারি, যারা পারি না তারা শিখে নেব উক্ত বাক্যগুলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আযানের বাক্য শোনার পর উক্ত দোয়াগুলো পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আর নয় পীরের কাছে, আর নয় মাজারের কাছে, আর নয় গাউস কুতুবের কাছে, আসুন আজ থেকে আযানের পর উক্ত বাক্যগুলো পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণযোগ্য সুপারিশ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন আমল, তন্মধ্যে আরেকটি আমল বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে, ফাকালা, অতঃপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, রাজত্ব তারই, ওয়া লাহুল হামদু, প্রশংসা তারই জন্য, ইহয়ি ওয়া ইউমিতু, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দান করেন, ওয়া হুয়া হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করবেন না, বিয়াদিহিল খায়র, তার হাতে রয়েছে কল্যাণ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা দোয়াটি পাবেন আইনে রাসূল দোয়া অধ্যায় বইয়ে, এবং আপনারা এই দোয়াটি ইমাম সাহেবদের সহযোগিতায়, মুয়াজ্জিনদের সহযোগিতায় শিখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বাক্যে বলছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উক্ত দোয়া পাঠ করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিতে গিয়ে বলছেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, ওই ব্যক্তির নেকির খাতায় 10 লক্ষ নেকি বরাদ্দ করা হবে। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন, তার 10 লক্ষ পাপ
মিটিয়ে দেওয়া হবে। ওয়ারাফা লাহু আলফ আলফি দারাজাতিন, তার মর্যাদা 10 লক্ষ গুণ উন্নীত করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছেন, 3228 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন আমল, উক্ত আমলটি এখন যে আমলটি বললাম, প্রিয় উপস্থিতি আপনারা জানেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আর আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। আর সেই বাজারে যখন রাসূল কর্তৃক প্রবর্তনীয় তার অনুসরণ করে তার রীতিনীতি অনুযায়ী যদি আমরা প্রবেশ করি, উক্ত দোয়া পাঠ করে, তাহলে আমাদের জন্য কত বড় পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা রাসূল প্রবর্তনী আমলকে বাদ দিয়ে আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি, যা আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে, যা আমাদেরকে বিদাতি হিসেবে আমাদেরকে গ্রাহ্য করছে। তাই পরিশেষে বলবো, আসুন অধিক ফজিলত সম্পন্ন আমলগুলো সঠিকভাবে শ্রবণ করে আজ থেকেই প্রত্যেকটি আমল সঠিকভাবে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত তার প্রস্তুতকৃত পরকালীন শান্তির আবাস জান্নাত লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি জান্নাত আমার কাম্য,